গভীর রাত, ঢাকার এক পুরনো এলাকা। কেমন যেন একটা যান্ত্রিক কাঁপুনি, খুব মৃদু কিন্তু একটানা। মনে হচ্ছে যেন বিশাল কোনো যন্ত্র চালু হয়েছে আশপাশে। রাফির ঘুমটা ভেঙে গেল। চোখের সামনে ঘরের দেয়ালে লাগানো স্ক্রিনটা সবুজ আলোয় জ্বলে উঠল। লেখা, পৃথিবীতে স্বাগতম, সাল ২৪৯৯। রাফি উঠে দাঁড়ালো, পা দুটো যেন কাঁপছে। জানালায় ছুটে গেল সে। বাইরে তাকিয়ে যা দেখল বিশ্বাস করার মতো নয়। বিশাল উঁচু বিল্ডিং, তার ফাঁক দিয়ে নিঃশব্দে উড়ন্ত গাড়ি ছুটে চলেছে। অনেক উঁচুতে মেঘের মধ্যে কাঁচের হাঁটার পথ, স্কাই ওয়াক। নিচে রাস্তায় মানুষ আছে, আবার পাশে ধাতব রোবটও হাঁটছে। ঠিক তখনই একটা দেখতে বেশ মসৃণ একটা রোবট ঘরে ঢুকল। শান্ত গলায় বলল, আপনার টাইম জাম্প সফল হয়েছে রাফি সাহেব। রাফি একেবারে হতবম্ব, বিভ্রান্ত। ওর মনের ভেতর যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, সেটাই আসলে আমাদের আজকের আলোচনার বিষয়। আচ্ছা, এই টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ, এটা কি সত্যি হতে পারে? দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু কল্পনার গল্পে আটকে নেই। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, এর একটা কিন্তু বৈজ্ঞানিক দিক খুলে দিয়েছে। আপেক্ষিকতা তত্ত্ব? হ্যাঁ, ওই তত্ত্বগুলো বলছে সময় আসলে ধ্রুব বা স্থির কিছু নয়, এটা আপেক্ষিক, পরিবর্তন হতে পারে। তার মানে কি সবার জন্য সময় একই গতিতে চলে না? এই ব্যাপারটা শুনলেই তো কেমন যেন লাগে। আমাদের হাতে আসা একটা পেপারে দেখলাম, শুধু স্পিড নয়, শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্রও নাকি সময়কে এফেক্ট করে। ঠিক তাই, দুটো জিনিসই কাজ করে। প্রথমত, তত্ত্ব অনুযায়ী কেউ যদি ধরা যাক আলোর গতির খুব কাছাকাছি বেগে ভ্রমণ করে, তার জন্য সময় কিন্তু পৃথিবীর অন্য সবার চেয়ে ধীরে চলবে। ধীরে চলবে? হ্যাঁ, এটাকে বলে টাইম ডাইলেশন, সময়ের প্রসারণ। ধরুন, সে যদি কয়েক বছর ওই গতিতে ঘুরে পৃথিবীতে ফেরে, দেখবে এখানে হয়তো কয়েক দশক বা শতকও পেরিয়ে গেছে। তার মানে সে কার্যকরভাবে ভবিষ্যতে চলে গেল। একদম, সে ভবিষ্যৎ ভ্রমণ করে ফেলল। আচ্ছা, এই টাইম ডাইলেশনের কি কোনো বাস্তব প্রমাণ আছে, নাকি এটা এখনো শুধু থিওরি? না, এর বাস্তব প্রমাণ তো আমরা রোজই পাচ্ছি। এই যে ধরুন, জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরছে। হ্যাঁ, জিপিএস। ওগুলোর ভেতরে যে অত্যন্ত নিখুঁত অ্যাটমিক ক্লক আছে, সেগুলোকে কিন্তু নিয়মিত পৃথিবীর সময়ের সাথে মিলিয়ে নিতে হয়। কারণ ওদের গতি আর পৃথিবী থেকে দূরত্বের কারণে ওদের ঘড়িগুলো পৃথিবীর ঘড়ির চেয়ে একটু হলেও দ্রুত চলে। ও আচ্ছা, তার মানে এই পার্থক্যটা অ্যাডজাস্ট না করলে জিপিএস সিস্টেম ঠিকঠাক কাজই করবে না। তো বুঝতেই পারছেন, ভবিষ্যতে যাওয়া অন্তত তত্ত্বের দিক থেকে সম্ভব। বেশ ইন্টারেস্টিং। তাহলে ভবিষ্যতে যাওয়ার একটা দিক না হয় পাওয়া গেল, কিন্তু অতীতে ফেরা? কল্পবিজ্ঞানের গল্পে তো এটাই বেশি দেখায়। আমাদের কাছে যে কাগজপত্রগুলো আছে, সেখানে কি এই নিয়ে কোনো হিন্টস আছে? এখানেই তো মনে হয় ব্যাপারটা আরও প্যাঁচানো, তাই না? ঠিক বলেছেন। অতীতে যাওয়ার ধারণাটা অনেক বেশি অনুমান নির্ভর, আর এতে অনেক প্যারাডক্স বা বিরোধাভাসের সমস্যা চলে আসে। প্যারাডক্স? হ্যাঁ, একটা তত্ত্ব যেটা প্রায়ই শোনা যায়, সেটা হলো ওয়ার্মহোলের ধারণা। সহজ করে বললে, এটা হলো স্থানকালের যে বুনন, তাতে একটা শর্টকাট বা সুড়ঙ্গের মতো। স্থানকালের সুড়ঙ্গ? হ্যাঁ, তত্ত্ব অনুযায়ী এই ওয়ার্মহোল হয়তো মহাবিশ্বের দুটো দূরের বিন্দুকে, এমনকি সময়ের দুটো আলাদা বিন্দুকেও জুড়ে দিতে পারে। তার মানে ওয়ার্মহোল দিয়ে অতীতে বা ভবিষ্যতে লাফ দেওয়া যেতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বেশ আকর্ষণীয় শোনাচ্ছে তো, কিন্তু এটা কতটা বাস্তবসম্মত? আমাদের সূত্রগুলো কি বলছে? দেখুন, তত্ত্ব হিসাবে শুনতে দারুণ লাগলেও বাস্তবে এর অনেক সমস্যা। প্রথমত, ওয়ার্মহোলের অস্তিত্বই তো এখনও প্রমাণিত নয়, এটা পুরোটাই তাত্ত্বিক। আচ্ছা। দ্বিতীয়ত, এগুলো যদি থেকেও থাকে, তাত্ত্বিকভাবে এগুলো তৈরি করতে বা স্থিতিশীল রাখতে বিপুল পরিমাণে নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক শক্তির প্রয়োজন হবে বলে বিজ্ঞানীরা মনে করেন। নেগেটিভ এনার্জি? সেটা আবার কি? সেটাই তো কথা। এর অস্তিত্ব বা এটা ঠিক কী জিনিস, সে সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। আর কিছু সূত্র তো বলছে, ওয়ার্মহোল দিয়ে অতীতে যেতে পারলে কার্যকারণ সম্পর্ক বা কজালিটির নিয়ম ভেঙে যাবে। কজালিটি মানে কারণের আগে কার্য ঘটে যাওয়া? হ্যাঁ, আর তখনই চলে আসে বিখ্যাত গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো পরিস্থিতি। ও, গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ও হ্যাঁ, অতীতে গিয়ে নিজের দাদুকে যদি কেউ তার বিয়ের আগেই যদি মেরে ফেলে, তাহলে তো তার নিজের জন্যই হতো না। তাহলে অতীতে গেল কে? ঠিক, ব্যাপারটা আসলেই খুব গোলমেলে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? একদিকে বিজ্ঞান বলছে সময় আপেক্ষিক, ভ্রমণ হয় তা সম্ভব।
অন্যদিকে এত বাস্তব বাধা, আবার এই প্যারাডক্সগুলো। বিজ্ঞান আর কল্পনা কি এখানে এক হয়ে যাচ্ছে? আসলে বিজ্ঞান তো প্রতিনিয়ত এগোচ্ছে। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল হয়তো সেটারই কোনো সমাধান বেরিয়ে আসবে। কে বলতে পারে? আইনস্টাইনের তত্ত্ব ১০০ বছর আগে যা বলেছিল, সেটা আজ আমরা প্রযুক্তিতে ব্যবহার করছি। হয়তো ওয়ার্ম হোল বা অন্য কোনো অজানা পদ্ধতি নিয়েও ভবিষ্যতে এমন কিছু হবে। তবে হ্যাঁ, আপাতত সময় পরিভ্রমণ মূলত তত্ত্বের জগতেই আছে। তাহলে এই রোমাঞ্চকর আলোচনা শেষ করার আগে একটা ভাবনা বরং রেখে যাই। যদি সময়কে আমরা শুধু একটা মাত্রা বা দিক হিসেবে দেখি, যেটাকে আমরা শুধু সামনের দিকেই অনুভব করি, তাহলে হয়তো একদিন, হয়তো কোনো অজানা উপায়ে আমরা সবাই একটা ধাপ পেছনে বা সামনে ফেলতে পারব। একদম সত্যি সত্যি।